এই যে নিম গাছটা দেখছো, এই নিম গাছটার তলায় এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা রাজার প্রাসাদ। রাজার প্রাসাদ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। এই যে সিঁড়িটা দিয়ে আমরা ওপারে গেলে ভগ্নপ্রায় রাজার প্রাসাদ আমরা মাটির নিচে দেখতে পাবো। এই সিঁড়ি পাড়ি আমি আর নিচে যেতে চাইছি না, আর নাই ওপরে আসতে চাইছি, আবার আর পারবো না। শুভ সকাল সকলকে, মায়াপুরের ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের আশেপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। মায়াপুরের প্রত্যেকটা মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি তোমাদের জন্যই। সো আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা দেখতে। তো তোমাদের সঙ্গেও সেটুকু শেয়ার করছি। সো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটি হলো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। চলো, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য ঠাকুরের এটা জন্মস্থান, বুঝলি? আমি জানি না ভেতরে ফোন এলাও কিনা, আপাতত এখান থেকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ভক্তি আলয়, কত লোক এখানে বসতে পারবে। হ্যাঁ, জামাটা খুলে নিয়েছিস? কি সুন্দর। বাবা দাঁড়ানো তোর আড়ালে। ফটো তোলা নিষেধ, বাট স্টিল আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেই যাচ্ছি। এটা গৌড়া নরসিংহদেবের মন্দির, ভিডিও করা স্টিল বারণ। কোনো না। হ্যাঁ, এই হলো সেই পবিত্র নিম গাছ যার তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এদিকে এটা হলো একটা শিব ঠাকুরের মন্দির, যেখানে একজন পুরোহিত এখন পুজোও করছিলেন। তো আমরা সম্পূর্ণ মন্দিরের চারদিকে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি একদম লুকিয়ে লুকিয়ে অতি সাবধানে কিন্তু ভিডিও ক্যাপচার করছিলাম। বাট আমার বাড়ির লোক লিটারালি আমাকে বকাঝকা করছিল, বিকজ সব জায়গায় এখানে লেখা ছিল যে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য কিন্তু ধরা পড়লে 500 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাট এত সুন্দর জায়গায় ঘুরতে এসে একটু যদি ভিডিও ক্যাপচার না করি তাহলে কি ভালো লাগে? এবার আমরা প্রবেশ করছি চৈতন্যদেবের মাসির বাড়ি। মাছের খাবার কিনছি। ও মাছ বিস্কুট খাবে? ওগুলো না, আগে আগে গিয়ে মাছকে খাওয়াও, তারপরে চলো। আমরা এখন যাচ্ছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। এখন আমরা যাচ্ছি মায়াপুরের শ্যামকুণ্ডে। চলো তোমাদেরকে মায়াপুরের শ্যামকুণ্ডের দর্শন করাই। এখানে সবাই মাছকে খাবার খাওয়ায়। চলো, আমাকে দাও।
আমাকে দাও। কই কই মাছ খাচ্ছে আমি দেখি। কত মাছ ঝিকঝিক ঝিকঝিক করছে। ছোট দাও, ছোট ছোট করে দাও, বড় তো খেতে পারছে না ওরা। কত কয়েন, কত পয়সা না। তুলে নে। ও বাবা ওই শালকে হয়তো। বাবা কত বড় একটা মাছ। এটা দেখ ছোট মামা, ছোট মামা এগুলো দেখ। বাবা কত বড় বড়। এই তো দেখ তোমার। ও বাবা 1 টাকা 2 টাকা দিয়েছিল তো মাছেরা নেবে না। তখন একটা বন্ধু তার বলে শ্রীকৃষ্ণকে যে না এত দূর থেকে এরকম জল আনতে যায়, আমি খুব কষ্ট। এটা মনে হয় রাধা কুণ্ড, আমি শিওর নই। একজন বালক সে ক্ষুধার্ত হয়ে শুয়ে পড়েছে। ক্ষুধার্ত কেরি কদম্ব বৃক্ষ। আচ্ছা এটা হ্যাঁ। চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে দিল। রাধা কুণ্ড। আমরা কিন্তু এখনও শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির স্থানেই রয়েছি। তো আমরা এখন চলে এসেছি একটা গোশালায়। এখানে অনেক কম সংখ্যক গরুই ছিল, তবে এগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগলো। এরপর আমরা এই গরুগুলো দর্শন করার পর আমরা এখান থেকে এবার বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এগো এগো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও খেতে চাইছে, দেখ খাবে ও তাই। চলো। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা রাজার প্রাসাদ। রাজার প্রাসাদ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। এই যে সিঁড়িটা দিয়ে আমরা ওপারে গেলে ভগ্নপ্রায় রাজার প্রাসাদ আমরা মাটির নিচে দেখতে পাবো। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিবিতে ভারতীয় প্রদত্ত সর্বক্ষণ। তোমরাই পড়ে নাও বাবা, এতক্ষণ ধরে পড়া যাবে না। চলো। সিঁড়িগুলো কি সুন্দর করেছে না, স্টেপস গুলোকে। এরকমই ছিল আগেকার রাজাদের সিঁড়ি। রাজবাড়ি নেই আর ভগ্নপ্রায়। রাজবাড়িগুলো সব একদম নির্ঝুম টাইপের জায়গায়, কেন রাজারা এরকম বাড়ি করতে? রাজারা ছিল অনেক বড় এরিয়া, দেখতে পাচ্ছ না কত উঁচু, কতটা জুড়ে জায়গাটা রয়েছে। রাজবাড়ির এরিয়া তো বড় হবে। আমি উড়িষ্যায় এরকম একটা রাজার ভগ্নপ্রায় বাড়ি দেখেছিলাম। ওই যে পিলার গুলো হয় না, পিলার গুলো মনে হচ্ছে না একটা ঘর হয়ে যাবে পিলারের মধ্যে। চন্দ্র রাজার বাড়ি হ্যাঁ, এটা মনে হয় মন্দির ছিল ওইরকম নাকি? না এটা বাড়ির ছাদ। ভূমিকম্প হয়েছে, গেটের উপরে এরকম সাজানো থাকে না মূর্তি, হ্যাঁ সেই মুখ। তো এটা হচ্ছে বাড়ির ছাদ, ভূমিকম্পে ধসে গেছে, ধসে মাটির নিচে ঢুকে গেছে। চলো নিচের দিকে যাই। অসাধারণ কিন্তু না। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আমরা এখন
রাজমহলের নিচের দিকে যাচ্ছি। পাঁচিলগুলো দেখো। সাবধানে যাও। রাজপ্রাসাদে তেমন কিছুই অবশিষ্ট নেই। দেখো আমরা ভেতর দিক দিয়ে এখানে এসছি। হ্যাঁ চলো। এই ফুলগুলো জামা কাপড়ে খুব বাজে ভাবে আটকে যায়। এ বাবা, খুব বাজে ভাবে আটকেছে। চলো চলো, বাড়িতে গিয়ে পরে তুলে দেবো। এখন তুললে হবে না, আবার লাগবে। চলো, আমারও লাগেনি, আমার লাগেনি। চলো বাবা। ও দাদা আসো। বাবা আমি উঠতে পারছি না, ঢালু জায়গায় ভাবে ওঠাতে যায় না। চলো চলো। মামা তুই একটু দিদাকে ধরতে পারিস না? বাবারে চলো। ঘোরার জায়গা না। হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ এরম ভাবে উঠলেই হবে, কেননা নাহলে গড়িয়ে পড়ে। আমি উঠতে পারছি না, এত ঢাল। আমার মামা অ্যাজ আ গাইড কাজ করছে। ও সব জেনে গেছে, সব জেনে নিয়েছে। এই মামা সবকিছু ঠিকঠাক বলছে তো? দেখুন ওইখানে আমাদের টোটোওয়ালা এসছে, টোটোওয়ালা ওখানে হচ্ছে না না টিকটক। আমাদের যে টোটোওয়ালা দাদা এসেছে, উনি ওখানে টিকটক করছে, রিসার্চ করছে মামারা এখানে। কোথায় তুলে দেবো? রাজমহলের ভেতরের অংশটা তোমরা কাইন্ডলি, আমি একটা শর্টস আপলোড করা আছে, সেটা একটু ফলো করে নিও। বিকজ এই সিঁড়ি পাড়ি আমি আর নিচে যেতে চাইছি না, আর নাই ওপরে আসতে চাইছি, আবার আর পারবো না। বুনুর জামার মধ্যে এখন লেগে গেছে ঘাসগুলো, ওগুলো ছাড়াতে ব্যস্ত সবাই। কেমন লাগছে অরিত্রা? কেমন লাগছে? এ বাবা, কত হনুমান! কি বলছিস মাংকি? এটা কি? ঘুরে আসো। আমরা এখন যে স্থানে আছি দেখতেই পাচ্ছ, সামনে একটা বড় বাধাই করা একটা পুরনো একটা গাছ আছে। তো এটা আসলে একজন ব্যক্তির সমাধি, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন ভক্তের। তিনি ছিলেন মুসলিম, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি কোনো কারণে মারা যাওয়ার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে এখানে তাকে সমাধি দিয়েছিলেন। এখন সমস্ত মানুষ তার শরণাপক্ষে এখানে এসে তার দর্শন লাভ করে এবং দেখতেই পাচ্ছ সকলে এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালায় এসে। আর এখানে অনেক হনুমানও আমরা দেখতে পেলাম। আর এখানে যত দর্শনার্থীরা আসছেন সকলেই কিন্তু হনুমানদেরকে বিভিন্ন রকমের খাবার দিচ্ছে, আমরাও দিয়েছি। তো এখানে এসেও কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। আমরা মায়াপুরের কিন্তু অনেকগুলো জায়গা ঘুরে ফেলেছি। এখন যাচ্ছি আমরা নবদ্বীপ ঘাটের দিকে। এরপর আমাদের নেক্সট ঘোরার জায়গা হলো নবদ্বীপ। মায়াপুর আমাদের অনেকগুলো জায়গা আমরা ঘুরে নিয়েছি, তোমরা অলরেডি দেখেছো। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। দেখো ঘাটটা কি সুন্দর, ওয়েদার এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর একটা ওয়েদার। দিদাকে একটু ধরে নিও তো। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো
তবে এরপর আমরা যাচ্ছি নবদ্বীপ, যেটা তোমরা একটা আলাদা ব্লগে দেখতে পাবে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপলোড করি, সেগুলো তাহলে মিস হয়ে যাবে। সো দেখতে থাকো আর সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।